দ্বিতীয় পর্ব, তাৎকালিক সম্পর্ক বা অবস্থানগত সম্পর্ক। ধরুন কোনো গ্রহ জন্মপত্রিকার প্রথম ঘরে অবস্থান করছে। প্রথম ঘর থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, দশম, একাদশ এবং দ্বাদশ ঘরে যে গ্রহগুলি থাকে তারা হয় তাৎকালিক মিত্র। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম ঘরে অবস্থানকারী গ্রহগুলি হয় তাৎকালিক শত্রু। সহজভাবে বললে নিকটবর্তী অবস্থান সহযোগিতা সৃষ্টি করে, মধ্যবর্তী দূরত্বে সৃষ্টি হয় টানাপোড়েন। তৃতীয় পর্ব, চূড়ান্ত সিদ্ধান্ত। এখন নৈসর্গিক এবং তাৎকালিক এই দুই সম্পর্ক মিলিয়ে তৈরি হয় চূড়ান্ত সিদ্ধান্ত। নৈসর্গিক এবং তাৎকালিক উভয়ের মধ্যে যদি উভয় দিকেই মিত্রতা থাকে তাহলে হয় অধিমিত্র, উভয় দিকে শত্রুতা থাকলে হয় অধিশত্রু। একদিকে মিত্র অন্যদিকে নিরপেক্ষতা থাকলে হয় মিত্র, একদিকে শত্রু অন্যদিকে নিরপেক্ষ থাকলে হয় শত্রু, একদিকে মিত্র এবং অন্যদিকে শত্রু থাকলে হয় সমতা। এই সমন্বয় বিচার না করলে সম্পূর্ণ ফল নির্ণয় করা সম্ভব নয়। এবার বলুন তো, যদি জন্মগত শত্রু পাশের ঘরে অবস্থান করে তাহলে কি সম্পূর্ণ বিরোধ থাকে? কমেন্টে লিখুন, সমঝোতা না সংঘর্ষ।